নমস্কার বন্ধুরা, মৌয়ের রান্নাবাড়িতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যদি রাতের ডিনারে এরকম ফুলকো লুচি আর সাথে আলুর তরকারি হয়, তাহলে তো পুরো ডিনারটাই জমে যায়, তাই না? চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আলুগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এখানে একটু ছোট ছোট করেছি, তোমরা চাইলে এর বড়ও রাখতে পারো বা এর ছোটো সাইজ করে রাখতে পারো। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দেব। গরম হয়ে গেলে একটু কিছুটা হিং দেব ফোড়নে। আমার কাছে হিং ছিল তাই আমি দিয়েছি, তোমাদের না থাকলে তোমরা নাও দিতে পারো। এরপর দেব দুটো কাঁচা চেরা লঙ্কা, এরপর দেব একটুখানি কালো জিরা দিয়ে সবটাকে এবার ভালো করে নাড়তে থাকবো। দুই তিন মিনিট পর আলুগুলোকে এবার তেলে ছেড়ে দেব। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যেন মোটামুটি আলুগুলো 60% মতন ভাজা হয়ে যায়, ভালো করে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। এবার সবটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটা আমরা এখনই দেব যাতে আলুগুলো আর টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমরা সবটা ভালো করে একটু নাড়িয়ে নেব। নুন দেওয়ার পর আলু আর টমেটোটাকে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে ভালো করে সবটা আবার নাড়িয়ে নেব। আলুগুলো সবটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা মিশিয়ে নেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখন দেখো আমাদের তরকারির রং অনেকটাই লালচে হয়ে এসছে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু চিনি স্বাদ মতো, আর দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার সবটাকে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপর আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে একটু বেশি জল দিচ্ছি, তোমরা চাইলে একটু কম জলও দিতে পারো। আমি একটু পাতলা করছি তরকারিটা, তোমরা একটু ঘন রাখতে চাইলে জল কম দিতে পারো। এরপর আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব। এইদিকে এবার লুচির জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। সামান্য একটুখানি লবণ মিশিয়ে নিলাম, একটুখানি চিনি মেশালাম, আর একটুখানি সাদা তেল মেশালাম। সবটাকে এবার শুকনো অবস্থায় কিছুক্ষণ একটু মেখে নিলাম। এরপর অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা নরম ডো বানিয়ে নেব। ময়দা যত মাখা নরম হবে, লুচিও তত নরম হবে। ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে ভালো করে ডোটাকে আবার মেখে নেব। ভালো করে ডোটাকে আরও একবার মেখে নেওয়ার পর এর থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। আর এই দিকে আমাদের তরকারিতে আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর তরকারি দেখো একদম গা মাখা হয়েছে। এই সময় আমরা কিছুটা ধনেপাতা অ্যাড করব। ধনেপাতাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তরকারি আমরা নামিয়ে নেব।
আর এইদিকে আমরা ছোট ছোট লেচি করে কেটে নিয়ে সেটাকে গোল করে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। আমার ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় তাই ময়দা দিয়ে বেলছি। এবার আমরা গরম তেলে একটা একটা করে লুচি ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ লুচিগুলো খুব সুন্দর করে ফুলে উঠছে। এবার আমরা দুই পাশটা ভালো করে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাহলে লুচিগুলো লাল হয়ে যাবে। এইভাবে আমরা বাকি লুচিগুলোও বেলে নেব। তেলে দেওয়ার সাথে সাথে নাড়ব না, কিছুক্ষণ পর মাঝখানে চাপ দিয়ে দিয়ে লুচিগুলোকে ফুলিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে আমার লুচিগুলো, আর খুব সুন্দর নরমও আছে কিন্তু। এইভাবেই আমরা বাকি লুচিগুলোকেও ভেজে নেব। ব্যাস তৈরি আমাদের ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর তরকারি। তোমরা একবার বানিয়ে দেখতে পারো এরকম সহজ উপায়ে বানানো তরকারি আর লুচি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আজ আসি, তোমরা বরং আমার লুচি তরকারিটা এনজয় করো।